But here in rock and stone. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহীর গোদাগাড়ীতে সবচেয়ে জনপ্রিয় যে পার্কটি রয়েছে সাফিনা পার্ক। আমি আজকে চলে এসেছি আপনাদেরকে সাফিনা পার্কের A to Z ঘুরে দেখানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন সাফিনা গেটের মেইন গেট এবং তার গেটের যে পাশে রয়েছে আপনার যে পার্কিং জোন সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পাশেই রয়েছে, ঠিক গেটের ডান পাশে রয়েছে আনোয়ার চাইনিজ রেস্টুরেন্ট এবং হোটেল। তো আপনারা কিন্তু এখানে নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। পাশেই রয়েছে আপনার ডান পাশে টিকিট কাউন্টার। চলুন আমরা এবার টিকিট কাউন্টার থেকে আমরা টিকিটটা কেটে নেই। প্রিয় দর্শক, আপনারা জানেন সাফিনা পার্ক কিন্তু বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। এটি অবস্থান করছে রাজশাহীর গোদাগাড়ীতে। তো আমরা এখন আমরা টিকিট কাটবো। তো যারা আসবেন দেখবেন গেটের ঠিক ডান পাশে রয়েছে আপনার টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা 50 টাকার বিনিময়ে একটি প্রবেশ মূল্য আপনারা দিয়ে আপনার টিকিট কেটে নেবেন। এরপর আমরা টিকিট কাটা হয়ে গেল, আমরা এখন যাব আমাদের সাফিনা পার্কের মেইন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। তো যারা রয়েছেন আমার সাথে যুক্ত রয়েছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং পাশাপাশি কমেন্টে জানাবেন। ইতিমধ্যে আপনারা জানেন রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় পার্কটির নাম হচ্ছে সাফিনা পার্ক। আমি আজকে কিন্তু A to Z একদম ক্যামেরা মানে কোনো প্রকার অফ না করেই কিন্তু A to Z আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু সাফিনা পার্কের ভিতরে কি কি রয়েছে সবগুলো বিষয় কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে যারা টিকিট কেটেছে তারা কিন্তু এই গেট দিয়ে আপনারা প্রবেশ করছেন। একটু আগে যেমনটি বলেছিলাম যে আনোয়ার যে চাইনিজ হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে ঠিক গেটের কিন্তু ডান পাশে রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ৪টি আপনার খুব সুশৃঙ্খলভাবে গেটে প্রবেশ করার জন্য গেট করা রয়েছে। আপনি এখান থেকে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আমরা এখন কিন্তু আমাদের যেহেতু টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। তো আপনারা ঠিক এই পাশে আসার পরে আপনার ডান দিক থেকে টিকিট কেটে ঠিক এই লাইন দিয়ে আপনারা ঢুকে যাবেন। এটি হচ্ছে আপনার প্রবেশ পথ। আমরা এখানে টিকিট চেকিং হবে। তো আপনি এখান থেকে টিকিটটা চেকিং করে ভিতরে ঢুকে যাবেন। গেটের মধ্যে ঢোকার পরেই দেখতে পাবেন সেই সাফিনা পার্কের মূল যে ভিউ সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে কিন্তু ডান পাশে এবং বাম পাশে অনেকগুলো স্ট্রাকচার রয়েছে, অনেকগুলো দেখার বিষয় রয়েছে। তো আমি কিন্তু একে একে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো যেহেতু আমি ঢুকেছি, ঢোকার পরে এখন আমি ডান দিকে যাচ্ছি। তো ডান দিক থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু সাফিনা পার্কের সবগুলো বিষয় কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো আপনার সামনে দেখতে পাচ্ছেন 9D মুভি এবং রাইডার, আপনি কিন্তু এখান থেকে মুভিগুলো দেখতে পারবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার 3টি ছোট ডাইনোসর। এরা কিন্তু নিয়মিত মানে প্রতিনিয়ত কিন্তু মিউজিকের সাথে সে নাচ গান করছে। দেখতেই পাচ্ছেন কি কিউট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একদম। এটি কিন্তু বাচ্চাদের খুবই জনপ্রিয়। আপনার ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন, দেখবেন এটা তারা এটা দেখার পরে কিন্তু খুবই আনন্দ উপভোগ করবে। দেখতেই পাচ্ছেন অসাধারণ, অসাধারণ। তারা কিন্তু আসলে মিউজিকের সাথেই সাথেই কিন্তু তারা এই নাচ গান করছে। তো আমরা এটি দেখানোর পর আপনাদেরকে দেখাবো এই পাশে ডান পাশে রয়েছে আপনার 9D মুভি। তো আমরা এখন 9D মুভির এদিকে যাচ্ছি। আপনারা কিন্তু এখান থেকে টিকিট কেটে আপনি এই মুভিগুলো দেখতে পারেন। টিকিটের মূল্য কিন্তু আপনার 100 টাকা। তো এরপরে রয়েছে আপনার ভিআর জোন। এখান থেকে কিন্তু যারা বাচ্চা রয়েছে বিশেষ করে তারা কিন্তু এই জোনের মধ্যে ঢুকে কিন্তু এগুলো দেখার চেষ্টা করে। দেখতেই পাচ্ছেন। তো খুবই জনপ্রিয় সাফিনা পার্ক। এই পার্কের মধ্যে কিন্তু অনেক কিছু আপনার চায়নার আদলে তৈরি করা হয়েছে আপনারা জানেন। তো ভিতরে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা আসলে এই ভিআর যে জোন রয়েছে সেখানে কিন্তু মুভিগুলো দেখছে। তো এরপরে চলুন আমাদের বাম দিকে যাই। হ্যাঁ, বাম দিকে আসার পরে আমাদের যে সাফিনা পার্কের মূল গেট সেখান থেকে সোজা একদম হাঁটা দিবেন। এবং এই রাস্তা দিয়ে যদি আপনি হাঁটা শুরু করেন তাহলে কিন্তু ডানে বামে অনেকগুলো আপনার দেখার মতো কিছু সৌন্দর্যমণ্ডিত কিছু জিনিস দেখতে পারবেন। সেখানে কিন্তু আপনি ছবি উঠাতে পারেন, বাচ্চাদেরকে খেলানোর অনেক কিছুই রয়েছে। দেখতে পাচ্ছেন একটি এখানে
ট্রেন রয়েছে, আপনি কিন্তু এই ট্রেনেও চড়েও আপনি সাফিনা পার্কের পুরো বিষয়টা কিন্তু দেখতে পারেন। এটি কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু সচরাচর চলে। তো এটারই মূল্য কিন্তু ১০০ টাকা। ১০০ টাকার বিনিময়ে কিন্তু আপনি ট্রেনে চড়ে সাফিনা পার্কের পুরা দৃশ্যটা কিন্তু আপনি উপভোগ করতে পারেন। তো আমি গিয়েছিলাম আসলে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার গিয়েছিলাম। সেখানে কিন্তু অনেক ভিড় ছিল। দেখতেই পাচ্ছেন এটি যেহেতু জনপ্রিয় পার্ক, এখানে কিন্তু প্রতিনিয়তই দেশে বিদেশে থেকে এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু আসলে এখানে মানুষ ঘুরতে আসে, পিকনিক করতে আসে। তো আপনারাও এখানে আসলে খুবই ভালো লাগবে। ওকে, আপনারা জানেন যে আসলে ইতিমধ্যে যে But these creatures that surround us are even older still. Do you know how old? অর্থাৎ এই গাছটি কিন্তু কথা বলতে পারে, দেখতেই পাচ্ছেন অ্যানিমেশন। এই গাছেরটা কিন্তু খুবই জনপ্রিয়। আসলে আপনারা দেখেছেন অনলাইনে, ফেসবুকে। তো এটির মাধ্যমে কিন্তু সাফিনা পার্ক আসলে পরিচিতি লাভ করেছে। তো আপনি কিন্তু এখান থেকে দেখে মনোমুগ্ধকর লাগবে। আচ্ছা, খুবই ভালো লাগবে আপনার। আপনি ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন, বাচ্চারা দেখে অনেক খুশি হবে। তো এটি দেখার পরে ঠিক ডান দিক দিয়ে একটি রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আপনি হাঁটা দিবেন। তো আমরা চেষ্টা করব এই রাস্তায় আসলে কি কি রয়েছে, ডানে বামে কি কি রয়েছে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে একটি সুইমিং পুল রয়েছে। তো আমি পরে আসার সময় ব্যাকে যখন আসবো তখন বেশি সুইমিং পুলের ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি যদি ভিডিওতে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু সাফিনা পার্কের এবং আপনার কি কি রয়েছে এ টু জেড কিন্তু আপনি দেখতে পারবেন। তো মূলত মেইন গেট দিয়ে ঢোকার পরে সামনে সোজা আসার পরে এই রাস্তাটি কিন্তু ডান দিকে চলে যাবে। তো এই রাস্তা দিয়ে আপনি কন্টিনিউ চেষ্টা করবেন সামনের দিকে যাওয়ার জন্য। তো আমরা এখন সামনে হেঁটে যাচ্ছি। দেখুন আহ, দর্শকের কিন্তু সমাগম অনেক। এখানে কিন্তু অনেক দর্শক এসেছে, বিভিন্ন এলাকা থেকে পিকনিক করার জন্য এসেছে। তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন। ডান দিকে যে আপনি যে স্ট্রাকচারটি দেখছেন এটি কিন্তু আসলে ভূতের ঘর বলে পরিচিত। আপনি এই সাবিনা পার্কে একটি ভূতের ঘর পাবেন। সেখানে কিন্তু আসলে ভৌতিক যে ভাব অর্থাৎ রাতের যে ভূতের যে একটা ভাব সেটি কিন্তু এখানে রয়েছে। আপনারা কিন্তু সেই ভূতের ঘরে প্রবেশ করে কিন্তু সেই ভূতের যে ভয় সেটি কিন্তু আপনারা নিতে পারেন। এই যে ডান দিকে দেখতেই পাচ্ছেন ভূতের ঘর। আমি আসলে পরের ওই দিক দিয়ে যখন ঘুরে আসবো তখন কিন্তু মেইন ফলকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন বামে যাচ্ছি। তো আমি শুনেছি বামে নাকি একটি স্পিড বোট থাকে এবং সেখানে নাকি একটি লেক এর মতো করা হয়েছে, সেখানে কিন্তু স্পিড বোট রাইড করতে পারেন। তো আসলে আমি একদম সন্ধ্যার আগে আগে গিয়েছিলাম, তার জন্য কিন্তু আসলে ভিডিওগুলো ওইভাবে ক্লিয়ার হয়নি। ওকে, অসাধারণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি আসলে ছোট্ট ক্যানেল করা হয়েছে, লেক করা হয়েছে, যেটাই বলেন না কেন অসাধারণ। এখানে কিন্তু আসলে স্পিড বোট যে রয়েছে সেটি কিন্তু রাইড করে এখানে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন স্পিড বোট। তো আমি খুবই আনন্দ। ওই একটু আগে যে বলছিলাম দেখুন এই যে আপনি ট্রেনে চড়ে কিন্তু সাবিনা পার্কের পুরো বিষয়টি দেখতে পারবেন। সেই ট্রেনটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে, অর্থাৎ এই লেকের চারপাশে কিন্তু এই ট্রেনটি ঘুরে চলে আসবে। তো দেখেন কি অসাধারণ! আপনি কিন্তু এই ১০০ টাকার বিনিময়ে এই গাড়িতে চড়ে সাবিনা পার্কের পুরো রাস্তা কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারবেন। অনেক আপনি যদি বেশি টায়ার্ড লাগে, হাঁটতে যদি আপনার বিরক্ত হয় তাহলে কিন্তু আপনি এই ট্রেনে চড়ে সাবিনা পার্কে কোথায় কি রয়েছে সেটি কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। তো এই লেকের পাড়ে এখান থেকে কিন্তু আপনি স্পিড বোট রাইড করতে পারেন। তো এটি কিন্তু অনেক মজাদার। চলে আসছে দেখছেন? হ্যাঁ, আসলে দেখুন এই জায়গাটা একদম আপনার স্বল্প পরিসরে করা, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আপনি যখন এটিকে টিকিট কাটবেন আসলে এটি ২ পাক আপনাকে দিবে। অর্থাৎ ২ বার আপনি ঘুরতে পারবেন এই পাশে।
বাম পাশেই রয়েছে একটি টিকিট কাউন্টার, আমি আপনাদের সাথে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এই যে টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু 100 টাকার বিনিময়ে একটি টিকিট কেটে আপনি এই যে রাইড স্পিড বোট রয়েছে সেখানে কিন্তু আপনি জার্নি করতে পারবেন। তো আমরা এখন যে ঝুলন্ত ব্রিজটি রয়েছে সেই ব্রিজে ওঠার চেষ্টা করছি এবং চেষ্টা করব সেই ব্রিজে উঠে আপনাদেরকে স্পিড বোটের যে জার্নি সেটি দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আপনি জানেন যে এই ব্রিজ দিয়ে কিন্তু এখানে একটি পার্ক করা হয়েছে, সেই পার্কে একটি পাহাড় তৈরি করা হয়েছে, সেই পাহাড়ে কিন্তু আমরা উঠবো। দেখতেই পাচ্ছেন স্পিড বোটটি কিন্তু ঘুরে চলে আসছে, দেখুন এখানে কিন্তু এখন থেমে যাবে কারণ 2 পাক হয়ে গেছে, অর্থাৎ আপনি 2 পাক যদি ঘুরে আসে তখন কিন্তু আপনার রাইড শেষ হয়ে যাবে। অসাধারণ ভিউ, আপনি যদি এখানে পাহাড়ে ওঠেন তাহলে কিন্তু সাফিনা পার্কের অনেকটা ভিউ কিন্তু আপনার চোখে ভাসবে, আছে মূল অংশগুলো কিন্তু আপনি এইখান থেকে দেখতে পারবেন। তো আমরা এখন পাহাড়ে উঠছি, আপনি যদি এখানে উঠেন তাহলে কিন্তু আপনার পাহাড়ে ওঠার যে ফিল সেটি কিন্তু অনুভব করতে পারবেন। আমরা এখানে পাহাড়ে ওঠার চেষ্টা করছি, আসলে এটি কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন যেখান দিয়ে আপনার স্পিড বোট রান করছে, আসলে সেই মাটিগুলো কেটে কিন্তু এখানে পাহাড় তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এটি ওই যে দেখতেই পাচ্ছেন অসাধারণ, সেই ট্রেনটি কিন্তু অলরেডি চলে এসেছে এখানে, দেখতেই পাচ্ছেন। যেটি বলেছিলাম যে আসলে এটি কিন্তু সাবিনা পার্কের মূল যে গেট, সেই গেটের ভিতরে ঢোকার পরে কিন্তু আপনি ট্রেনটি পাবেন, সেখানে একটি টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে কিন্তু 100 টাকার বিনিময়ে একটি টিকিট কেটে আপনি এই ট্রেনে উঠতে পারেন, কারণ আপনি যদি পুরাটা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যান তাহলে কিন্তু আপনি এই ট্রেনে উঠে সাবিনা পার্কের পুরা জায়গাটা কিন্তু ভিজিট করতে পারেন, দেখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন, হ্যাঁ এটি কিন্তু দেখুন লেকের চারপাশ দিয়ে কিন্তু আসলে যে ক্যানেল করা হয়েছে সেটির পাশ দিয়ে কিন্তু আসলে জার্নি করছে, কি অসাধারণ অসাধারণ, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো আপনাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা যারা রয়েছেন আপনারা এখানে আসবেন এবং পিকনিক করার জন্য এখানে অনেক স্পট রয়েছে, আপনারা আসবেন। দেখতে পাচ্ছেন ওই যে আপনার একটি টাওয়ার রয়েছে তার পাশে আপনারা শেডগুলো দেখতে পাচ্ছেন, এখানে আসলে পিকনিক স্পট, ওখানে কিন্তু রান্না বান্নার সমস্ত বিষয় এখানে করা যাবে। দেখতেই পাচ্ছেন অসাধারণ কিন্তু ট্রেন, এটি কিন্তু আসলে আমি যেটা বললাম যে আসলে ওই যে গেটটা দেখতে পাচ্ছেন সেই গেটের ওখান থেকে শুরু হয়ে আমরা সাপনা পার্কের যে লেক পার রয়েছে সেটি কিন্তু এখান দিয়ে ঘুরে আবার ওইদিকে চলে যাবে। দেখুন পাশাপাশি ট্রেন এবং পাশাপাশি স্পিড বোট দুইটি কিন্তু একসাথে ছেড়ে দিল, দেখতেই পাচ্ছেন। আপনার স্পিড বোটটি কিন্তু আবার রানিং শুরু করলো, দেখতেই পাচ্ছেন অসাধারণ ফিল একদম, আমার কাছে তো ভাই অনেক অসাধারণ লেগেছে। তো দেখি ট্রেনটা আছে কিনা, ওয়াও ট্রেনটি চলে যাচ্ছে এখন। তো আপনি দেখুন ট্রেনটা কিন্তু ঠিক ওই যে আপনার যে গেটটা, আপনার মেইন গেট যে দেখতে পাচ্ছেন সেই গেটের কাছে কিন্তু চলে যাবে ঘুরতে ঘুরতে। এইখান থেকে কিন্তু আপনি আসলে যে সাপিনা পার্কের যে মূল ভিউ সেটি কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে সাপিনা পার্কের এ টু জেড আপনাদের সাথে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি পাহাড়ের যে উপরে সেটি এখান থেকে হাঁটার চেষ্টা করছি, পাশাপাশি আপনাদেরকে ওকে স্পিড বোট চলে আসছে। দেখুন অসাধারণ ভিউ, হ্যাঁ স্পিড বোট কিন্তু আবারও রানিং করে চলে এসেছে, আবার কিন্তু রানিং করতে চলে গেল, অর্থাৎ 2 পাক করে দিলেই কিন্তু আপনার যে স্পিড বোটের যে রানিং সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন যে পাহাড়টি রয়েছে সেই পাহাড়ের উপর দিয়ে হাঁটছি, আপনাদেরকে যে লেকটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। তো দেখুন এই যে স্পিড বোটটি কিন্তু চলে আসছে, অর্থাৎ আপনি যদি এখানে দাঁড়ান তাহলে কিন্তু স্পিড বোটটির আপনার সম্পূর্ণ ঘোরা যে বিষয়টি সেটি কিন্তু দেখতে পাবেন। পাশাপাশি এই পাশে একটি লেক রয়েছে, বড় একটি পুকুর রয়েছে, সেখানে কিন্তু আসলে আপনার পায়ের প্যাডেল দিয়ে যে নৌকা চলার সেই বিষয়টি রয়েছে, আপনারা কিন্তু সেখানেও নৌকা জার্নি করতে পারবেন পায়ের প্যাডেল মেরে। দেখতেই পাচ্ছেন এখানে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, এটি কিন্তু আসলে অনেক অসাধারণ, এখানে কিন্তু আসলে আপনারা মোবাইলের যে সেলফি রয়েছে সেখানে আপনি এখান থেকে তুলে নিতে পারেন, অসাধারণ ভিউ কিন্তু আপনারা পাবেন এখান থেকে, অনেক মজা হবে, আপনারা বাচ্চা কাচ্চা সহ ফ্যামিলি সহ এখানে চলে আসতে পারেন, চলে আসুন সাপিনা পার্কে, এখান থেকে ঘুরে দেখে নিতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করছি পুরো বিষয়টা আসলে ঘুরে দেখানোর জন্য, যার জন্য আসলে ভিডিওটি কিন্তু লম্বা হয়ে যাবে,
কেননা আমি কিন্তু পুরো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন স্পিড বোটটি কিন্তু আবার চলে এসেছে, অসাধারণ ভিউ। হ্যাঁ, আসলে এই যে স্পিড বোটের যে জার্নিটা আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। আপনারা অবশ্যই সাপিনা পার্কে এসে আপনারা এই স্পিড বোটটা একটু জার্নি করবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে। তো স্পিড বোটে আপনার কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, সেটি হচ্ছে 100 টাকার বিনিময়ে আপনি কিন্তু এই স্পিড বোট জার্নি করতে পারবেন, রাইড করতে পারবেন। তো চলুন আমরা একটু ব্যাকে যাই। আপনার যেহেতু পাহাড়ের এটা শেষ সীমানায় চলে এসেছি, আমরা এখন ব্যাকে যাচ্ছি। আমরা চেষ্টা করব আবারও আপনাদের এই পাশে যে অংশগুলো রয়েছে, আরো যে রাইড গুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা ভ্রমণ পিপাসু রয়েছেন, তো যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনার যে সাফিনা পার্কের যে বিষয়গুলো রয়েছে, যে রাইডগুলো রয়েছে, যে দেখার মতো যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো আমি কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে A to Z এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য, যার জন্য কিন্তু ভিডিওটি আসলে এত লম্বা হচ্ছে। আমি তো কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা মানে পারতাম, কিন্তু আসলে না, আমি ফুল ভিডিও আপনাদেরকে করে দেখাচ্ছি। তাহলে কি হবে, আপনি যদি ভিডিওটি দেখেন, আপনি যদি সার্পিনা পার্কে নাও আসেন তারপরেও কিন্তু আপনার এই বিষয়গুলো কিন্তু দেখা হয়ে যাবে, আসলে সার্পিনা পার্কে কি কি রয়েছে এবং গেলে কি আপনি কি কি দেখতে পারবেন। তো আমরা নিচে চলে আসছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু আসলে আপনার এই যে স্পিড বোটে এখানে ওঠার লোক কিন্তু অনেক, এখানে আসলে সিরিয়াল দিয়ে আপনার উঠতে হয়, কারণ অনেক লোক আসলে স্পিড বোটে ওঠার জন্য চেষ্টা করে, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু মজার অনেক বিষয় রয়েছে, আপনারা আসবেন, এখানে আসলে কিন্তু অনেক মজা হবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আপনাদের হয়তো ভালো লাগবে। তো আমি এবার আপনাদের জিলেকপাড়ার যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ স্পিড বোট যেখান দিয়ে জার্নি করছে, ঠিক সেই রাস্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা দেখার চেষ্টা করছি আসলে কোথায় কি কি রয়েছে। ওয়াও! দারুণ একটি অনুভূতি হচ্ছে। দেখুন আমার মনে হয় স্পিড বোটটি এখনই চলে আসবে। ওয়াও! দেখুন দেখতে দেখতে স্পিড বোট চলে আসছে, এবং আপনি জানেন কি যে স্পিড বোটের পাশে যে রাস্তাটি রয়েছে সেখানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে যে কোনো সময় আসলে পানিতে ভিজে যেতে পারেন। তো এটাও কিন্তু একটা ভালো ফিল হয়। বুঝতে পেরেছেন? তো এটা কিন্তু অনেক অসাধারণ লাগে আমার কাছে। দেখতেই পাচ্ছেন তো অনেক স্পট রয়েছে এখানে, একটি কারুকার্য করা হয়েছে। তো লেকপাড়ের যে রাস্তাটি সেটি কিন্তু আমরা এখানে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু এখান দিয়ে হাঁটলে আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে। পাশে রয়েছে স্পিড বোট, পানি, এবং ডান পাশে আপনি দেখতে পাবেন যে আসলে এপাশে কিন্তু একটি পন্ড রয়েছে বা পুকুর রয়েছে বা লেক যদি বলেন সেটিও রয়েছে। সেখানে কিন্তু আপনি পায়ে যে পেডেল মেরে যে নৌকায় চালার যে একটা দারুণ অনুভূতি সেটি কিন্তু এখান থেকে আপনি নিতে পারেন। কিন্তু প্রত্যেকটা রাইডের জন্য কিন্তু আপনার এখানে 100 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনাকে রাইড করতে হবে। অসাধারণ ভিউ, দেখতেই পাচ্ছেন সেই ঝুলন্ত সেতু, যেটি আপনারা আসলে পাহাড়ের উপরে আমরা উঠিয়েছিলাম।
তো দেখতেই পাচ্ছেন অনেক দর্শক, আসলে আপনি এখানে আসবেন দেখবেন অনেক দর্শক কিন্তু আসলে এখানে এসে থাকে। অনেক যারা আসলে ভ্রমণ করতে, জার্নি করতে এবং বিভিন্ন যে স্থানগুলো রয়েছে, পার্কগুলো রয়েছে দেখতে ভালোবাসে, তারা কিন্তু এখানে চলে আসে। তো আপনারা চলে আসবেন রাজশাহীতে অবস্থানরত, রাজশাহীর গোদাগাড়ীতে সাফিনা পার্ক। এটি কিন্তু বর্তমান সময়ে রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় পার্ক, রাজশাহীর গোদাগাড়ীতে সাফিনা পার্ক। এক কথায় সাফিনা পার্ক, সাফিনা পার্ক, সাফিনা পার্ক। চলে আসুন সাফিনা পার্কে, দেখতে পারবেন অসাধারণ ভিউ। তো ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে পিকনিক স্পট। এখানে কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো চুলা রয়েছে। তো আসলে পিকনিকের অনেকগুলো জায়গা রয়েছে। আপনি কিন্তু এখান থেকে আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসে রান্না বান্না করতে পারেন। এবং দেখতেই পাচ্ছেন বাম পাশে রয়েছে আপনার লেক, এবং এই লেকের যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে কিন্তু আসলে যে ট্রেন সেটি কিন্তু আসলে এখান দিয়ে চলাচল করে। আপনাদেরকে বলেছিলাম যে মেইন গেট থেকে যে ট্রেনের রাস্তাটি সেটি কিন্তু এই রাস্তা দিয়ে ট্রেনটি মানে চলাচল করে। আপনি ট্রেনে উঠে পুরো বিষয়টা কিন্তু দেখতে পারবেন। অসাধারণ, দেখতেই পাচ্ছেন আবারও স্পিড বোটটি চলে এসেছে। অর্থাৎ এখানে কিন্তু আসলে স্পিড বোটে মানে ওঠার লোক কিন্তু অনেক। তো এই জন্য কিন্তু আসলে সিরিয়াল দিয়ে আপনাকে উঠতে হয়, কারণ সবাই চায় মজা করার জন্য। তো এখানে আসবেন অসাধারণ ফিল নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে একটি বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, অর্থাৎ এখানে একটি কটেজ রয়েছে। এখানে কিন্তু আপনি নাইট স্টে করতে পারেন, অর্থাৎ ফ্যামিলি নিয়ে অথবা দূর দূরান্ত থেকে থেকে যারা আসে এবং বিদেশ থেকে বাইরে থেকে যারা এখানে ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু থাকার সুব্যবস্থা রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে আপনারা এখানে এসে থাকতে পারেন। তো এটি কিন্তু আসলে যে দেখতে পাচ্ছেন অসাধারণ। আবারও কিন্তু সেই আমাদের যে স্পিড বোট সেটি কিন্তু আসলে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন অসাধারণ চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে থাকলে কিন্তু দেখে এই যে রাস্তায় যে পানিগুলো দেখতে পাচ্ছেন আসলে যে স্পিড বোট, তারই কিন্তু আসলে পানি, যদি আপনি যদি এখানে থাকেন তাহলে কিন্তু আপনাকে ভিজিয়ে দিবে স্পিড বোটের পানি। তো এটাও কিন্তু অসাধারণ ফিল আপনার হবে। দেখতে পাচ্ছেন এখানে যে কটেজ গুলো রয়েছে, যে সুন্দর সুন্দর যে থাকার যে বাড়িগুলোর মতো রয়েছে, এখানে নাম রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন চামলি রয়েছে, অনেক সুন্দর সুন্দর নাম কিন্তু এখানে রয়েছে, দেখতেও অসাধারণ। আপনি কিন্তু এখানে থাকতে পারেন, আপনার ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে আসতে থাকতে পারেন। তো আমার কাছে কিন্তু সাফিনা পার্ক এক কথায় অসাধারণ লেগেছে। তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন। তো সাফিনা পার্ক মানেই আনন্দ, বিনোদন এবং অসাধারণ, বাচ্চাদের জন্য বিশেষ করে। তো আমি কিন্তু আপনাদেরকে পুরা বিষয়টা দেখানোর চেষ্টা করছি। আসলে সাফিনা পার্কে কি কি দেখার বিষয় রয়েছে, কি কি রাইড রয়েছে এবং কিভাবে আপনারা সাফিনা পার্কে আসবেন এবং ভিতরে কিভাবে প্রবেশ প্রবেশ করবেন, কোথায় কি রয়েছে সেটি দেখানোর জন্য। দেখুন বলতে বলতে কিন্তু সেই কাঙ্ক্ষিত ট্রেনটি কিন্তু আবারও চলে এসেছে। দেখতেই পাচ্ছেন এখানে তো লোকের মানে অনেক সমাগম হয়, কারণ যার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে টিকিট বিক্রি করে আসলে তারা কিনারা পায় না। আসলে তারা কিন্তু, কারণ দর্শক এত পরিমাণ হয় যে আসলে সিরিয়াল দিয়ে কিন্তু প্রত্যেকটি রাইডে উঠতে হয়, দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আপনার এই শুধু ভিউ কিন্তু আসলে কোথাও দেখতে পারবেন না। আসলে পানির পাশে এক পাশে স্পিড বোট চলছে, অন্য পাশে ট্রেন চলছে, এরপর রাস্তা রয়েছে, অসাধারণ ভিউ কিন্তু দেখতেই পাচ্ছেন। আপনার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবাই নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে আসলে ট্রেন জার্নিটা করছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে, অসাধারণ ভালো লেগেছে। আপনারাও চলে আসবেন। সাপিনা পার্ক রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থান করছে। আপনারা যারা রাজশাহী থেকে আসবেন বা বাংলাদেশের যে প্রান্তে থেকে আসুন না কেন, রাজশাহীর যে গোদাগাড়ি উপজেলা রয়েছে সেই উপজেলাতে চলে আসবেন, তাহলে কিন্তু আপনারা সাপিনা পার্ক পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা যদি রাজশাহী থেকে আসেন তাহলে রাজশাহী থেকে আপনার গোদাগাড়ি আসতে লাগবে আপনার, দেখুন অসাধারণ। হ্যাঁ, আসলে স্পিড বোট দেখে আমার খুব প্রাণ ভরে যাচ্ছে। আসলে মনে হচ্ছে আসলে ওই স্পিড বোটে একটু উঠি, আসলে আপনাদের জন্য ভিডিও করার জন্য কিন্তু আসলে উঠতে পারছি না। আপনারা যে যেখান থেকে আসবেন রাজশাহীর যে গোদাগাড়ি রয়েছে সেখানে চলে আসবেন। অর্থাৎ রাজশাহী থেকে আপনি গোদাগাড়ির যে বাস রয়েছে, সিএনজি রয়েছে, সেখানে থেকে গোদাগাড়ির যে জিরো পয়েন্ট রয়েছে সেখানে নেমে যাবেন। সেখান থেকে 8 কিলোমিটার দেখতে পারবেন যে আসলে সেখান থেকে সাবিনা পার্কের উদ্দেশ্যে অনেক অটো বাস রয়েছে। আপনারা কিন্তু সেখান থেকেও ভাড়া করে নিয়ে চলে আসতে পারেন।
তো এখন আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি। এইখানে কিন্তু আরো কিছু স্পট রয়েছে যেগুলো আসলে দেখার মতো রয়েছে। তো চলুন সেগুলো আপনি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন এপাশে আপনার একটি পন্ড রয়েছে। তো এটি কিন্তু আসলে মাছ ছাড়া রয়েছে। প্রয়োজনে কিন্তু অনেক সময় শর্ত সাপেক্ষে আসলে মাছ ধরার বিষয়টি কিন্তু রয়েছে। আপনারা এখান থেকে কিন্তু মাছও ধরতে পারেন। তবে এই মুহূর্তে কেউ নেই আসলে। অসাধারণ ভিউ। তো চলুন সামনে দেখি আরো কি রয়েছে। আমি ফার্স্ট টাইম অনেকদিন আগে একবার এসেছিলাম আসলে, তখন কিন্তু এই বিষয়গুলো ছিল না। তো আসলে আমারও অনেক কিছু দেখা হচ্ছে। তো পাশাপাশি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও পুরা আপনার যে সাপিনা পার্ক রয়েছে তার কোথায় কি রয়েছে সবগুলো বিষয় কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আসলে ছোট ছোট বাচ্চারা যারা রয়েছে তারা কিন্তু এই যে আপনার স্টোন অর্থাৎ পাথর যার সমৃদ্ধ যে পাহাড় রয়েছে সেটি কিন্তু আসলে আহ, তারা তৈরি করেছে অসাধারণ ভাবে। এখানে কিন্তু আসলে ঝর্ণারও একটা বিষয় রয়েছে, আসলে হয়তো এই মুহূর্তে চালু নেই। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ বিষয়। তো আপনি কিন্তু এখানে এসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। দেখুন বাচ্চা কাচ্চা যারা ফ্যামিলি নিয়ে সবাই কিন্তু এখানে আসলে ঘুরছে। আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। বাম পাশেও অনেক ভিউ রয়েছে দেখার মতো। তো চলুন সামনে যাই, দেখি আরো কি রয়েছে। আমরা সামনে দেখে দেখার চেষ্টা করি। একটু আগে যে বলেছিলাম আসলে একটি পন্ড রয়েছে ওই পারে সে সামনে, এবং সেখানে যে নৌকাগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার পায়ের যে প্যাডেল সেটির দ্বারা কিন্তু আসলে নৌকা চালানোর যে অভিজ্ঞতা, যে অনুভূতি, যে ভালোবাসা সেটি কিন্তু আপনার ফিল এখান থেকে পাবেন। দেখুন অসাধারণ, পুকুরটি কিন্তু অনেক বড়, অনেক বড়। আপনারা কিন্তু এখান থেকে এই লেক পার থেকে আপনারা কিন্তু নৌকাতে রাইড করতে পারবেন, কিন্তু প্রত্যেকটা রাইডের মূল্য কিন্তু এখানে 100 টাকা। তো চলুন আর একটু সামনে যাই, দেখি কি রয়েছে আমরা দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছেন, নৌকাগুলো কিন্তু অসাধারণভাবে চলছে। আপনার বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে কিন্তু আপনি আসলে এই নৌকার রাইড গুলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন ফ্যামিলি নিয়ে সবাই বসে রয়েছে, এবং বাম পাশে রয়েছে কিছু ক্যান্টিন, এবং এই পাশে রয়েছে একটি হোটেলও রয়েছে। তো ভিতরে যে হোটেলটি রয়েছে এখান থেকে কিন্তু আপনারা খাবার খেতে পারেন। দেখতে পাচ্ছেন যে বাম পাশে একটি এখানে শপ রয়েছে। এই পাশে যেটি দেখতে পাচ্ছেন ওটি আসলে আপনার হোটেল, সেখান থেকে কিন্তু আপনার খাবার খেতে পারেন। তো আমরা চলুন এবার একটু সামনের দিকে যাই, দেখি কি রয়েছে, কি রাইড রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সাপিনা পার্ক রাজশাহীর গুদাগাড়িতে অবস্থান করছে, অবস্থিত। তো আপনারা চলে আসবেন সরাসরি রাজশাহীর গুদাগাড়িতে, সেখানে পেয়ে যাবেন সাপিনা পার্ক। সাপিনা পার্ক বর্তমান কিন্তু অনেক জনপ্রিয়, এখানে কিন্তু অনেকগুলো রাইড রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আপনার যে কোস্টার রাইড রয়েছে সেটি কিন্তু এখানে রয়েছে। তার অসাধারণ, বাম পাশে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে যেগুলো আসলে কসমেটিক আইটেম, বাচ্চাদের খেলনা আইটেম, অনেকগুলো বিষয় রয়েছে। তো চলুন আমরা একটু কসমেটিকের যে দোকানগুলো রয়েছে বা খেলনার যে দোকানগুলো রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো চলুন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আসলে দোকানগুলোতে কি কি দোকান রয়েছে, কি কি আইটেম রয়েছে, কি কি খেলনা রয়েছে। দেখতেই পাচ্ছেন অসাধারণ ফুলের দোকান, মানে হরেক রকমের দোকান এগুলো কিন্তু আসলে। এগুলো আপনার কসমেটিক আইটেম রয়েছে, খেলনা রয়েছে বাচ্চাদের জন্য, অসাধারণ অসাধারণ অনেকগুলো খেলনা কিন্তু। তো আপনারা কিন্তু এখানে আসলে আপনাদের দেখুন এখানে যে চশমা ঘর রয়েছে, ঘড়ি রয়েছে, অসাধারণ ভিউ। দেখুন বাচ্চাদের খেলনার জন্য অনেক, এবং যেগুলো আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো আসলে বাসাবাড়ির জন্য, ঘরকে সাজানোর জন্য যে জিনিসগুলো যে প্রয়োজন এখানে কিন্তু রয়েছে। আপনারা এখানে এসে এখান থেকে আপনাদের পছন্দের জিনিসটি কিন্তু কিনে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ।
দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান রয়েছে এখানে, কিন্তু এখানে আপনার যে ফুল রয়েছে, খেলনা রয়েছে, কসমেটিক আইটেম রয়েছে। তো এগুলো কিন্তু আপনারা আসলে এখান থেকে কিন্তু ঘর সাজানোর জন্য সবকিছুই কিন্তু এখানে কিনতে পারবেন। পাশাপাশি বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণ খেলনা রয়েছে। এখান থেকে কিন্তু বাচ্চাদের আপনার পছন্দের জিনিসগুলো কিন্তু কিনতে পারবেন। তো চলুন আমরা একটু আরো সামনে যাই, দেখি আরো কি কি রয়েছে। দেখতেই পাচ্ছেন দোকানগুলো অসাধারণ। ওয়াও, দেখতেই পাচ্ছেন একটি রাইড কিন্তু চালু হয়ে গেছে। আসলে এটি কিন্তু অসাধারণ ভিউ। আপনারা এটিও কিন্তু এখানে যে রাইডটি রয়েছে আসলে এটাকে বলা হয় রোলার কোস্টার সম্ভবত। এবং এর পাশে কি লেখা রয়েছে আসলে দেখবো। দেখুন অসাধারণ ভিউ। আপনি কিন্তু এখান থেকে 100 টাকার বিনিময়ে কিন্তু এই রাইডটি আপনি শেয়ার করতে পারেন। দেখুন অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আমার কাছে তো সাপিনা পার্ক এক কথায় অসাধারণ। আমার কাছে অনেক ভালো লেগেছে সাপিনা পার্ক, আপনাদেরও হয়তো ভালো লাগবে। তো সাপিনা পার্কে চলে আসুন, অনেক কিছু রয়েছে, দেখতেই তো পেলেন। এখানে কিন্তু স্পিড বোট রাইড রয়েছে, কোস্টার রাইড রয়েছে, আরো কিছু রাইড রয়েছে যেগুলো বাচ্চাদের জন্য খুবই জনপ্রিয়। চলুন আমরা একটু সামনে যাই, দেখি আরো কি কি রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব। তো যারা আমার সাথে রয়েছেন অবশ্যই ভিডিওটি একবার শেয়ার দিয়ে দিবেন এবং দেখানোর চেষ্টা করবেন যে আসলে সাপিনা পার্ক বলতে সাপিনা পার্কে কি কি রয়েছে। আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সাপিনা পার্কের এ টু জেড আপনার দেখা হয়ে যাবে। আপনি সাবিনা পার্কের পুরা ফিল আপনি নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমি কিন্তু পুরা একদম এই মাথা থেকে ওই মাথা ঘুরে ঘুরে আপনি দেখানোর চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন আরো একটি ছোট যে মিনি ট্রেন রয়েছে, সেটি কিন্তু এখান থেকে আসছে। দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে পায়ে পায়ে, আমরা যে বলে থাকি অসাধারণ। বাচ্চারা কিন্তু আসলে এই ট্রেনের মধ্যে রয়েছে সম্ভবত। দেখি আমি বাচ্চাদেরকে একটু ইশারা দিই, দেখি বাচ্চাদেরকে হাই হ্যালো বলার জন্য বলে, দেখি বাচ্চারা কি বলে। বাচ্চারা হাই দাও। ওয়াও, দেখুন দেখুন বাচ্চারা কিন্তু হাই দিয়ে দিল। অসাধারণ। আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এই গাড়িতে এই ট্রেনিং করে কিন্তু আপনি জার্নি করাতে পারেন। আসলে অসাধারণ ভিউ। সাবিনা পার্ক যে করেছে আসলে এটি কিন্তু চায়নার একটি বিখ্যাত পার্কের আদলে কিন্তু আসলে এই পার্কটি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এপাশে রয়েছে আপনার যেটি বলতেছিলাম, হুম, জি, রোলার কোস্টার। ওকে, রোলার কোস্টার যেটি আমি বলেছিলাম, আসলে এটার নাম আমার ওইভাবে মনে থাকে না, যার জন্য আমি বলতে পারিনি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি অসাধারণ রাইড রয়েছে বাচ্চাদের জন্য, বেবি রাইড। দেখুন এটা কিন্তু সম্ভবত মাছের রাইড, দেখতেই পাচ্ছেন অসাধারণ অসাধারণ কিছু মাছ করা রয়েছে। এখানে কিন্তু বাচ্চারা অসাধারণ ভাবে আনন্দ ফুর্তি করছে, দেখতেই পাচ্ছেন অসাধারণ অসাধারণ। এক কথায় সাপিনা পার্ক এই জন্যই কিন্তু জনপ্রিয়। আমি বারবার বলছি কেন সাপিনা পার্ক, সাপিনা পার্ক কিন্তু এই জন্যই জনপ্রিয়। চলুন আরেকটি রাইড রয়েছে, আসলে এগুলোকে ফানি রাইড নামে পরিচিত রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানেও একটি রাইড রয়েছে বাচ্চাদের জন্য। তো আসলে আমার কাছে এই রাইডগুলো কিন্তু খুবই ভালো লেগেছে, আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা কিন্তু এখানে আপনাদের ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিউ রয়েছে, এগুলো আসলে আপনার ফ্রি রাইড। অনেক কিছু আপনার পশু পাখির আপনার বিভিন্ন জায়গায় বসানো রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটি উট রয়েছে। এপাশে আরো একটা রাইড রয়েছে, চলুন একটু দেখি কি রাইডটি রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। ওয়াও, আরো একটি রাইড এখানে রয়েছে। তো আসলে এটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই জনপ্রিয়, আপনারা জানেন। ওয়াও, ওয়াও। সাপিনা পার্ক গোদাগাড়ী রাজশাহীতে অবস্থিত। আপনারা চলে আসবেন রাজশাহীর গোদাগাড়ীতে, আসলেই কিন্তু আপনারা খুব সহজেই সাপিনা পার্কের অবস্থান পেয়ে যাবেন। আপনার বাংলাদেশের যে যেখান থেকে আসুন না কেন রাজশাহীতে আসবেন, রাজশাহী থেকে সোজা আপনার যে বাস পাবেন, বাসগুলো কিন্তু রাজশাহীর গুদাগাড়িতে আসবে। সেই গুদাগাড়িতে নেমে আপনারা এখান থেকে অটোতে করে চলে আসবেন এবং বাসও পাওয়া যাবে। চলে আসবেন রাজশাহীর গুদাগাড়ি সাফিনা পার্ক। সাফিনা পার্ক কিন্তু অসাধারণভাবে তৈরি করা হয়েছে। পার্কের যে পশু পাখিগুলো রয়েছে এগুলোর বিভিন্ন অ্যানিমেশন আসলে দিয়ে রাখা হয়েছে, কেননা এটি কিন্তু
আপনার চায়নার একটি বিখ্যাত পার্কের আসলে আদলে এটি করা হয়েছে। দেখুন এখানে অসাধারণ, বাচ্চারা আসলে দোল খাচ্ছে। তো এগুলো কিন্তু আসলে ফ্রি রাইড, এখানে কিন্তু বাচ্চারা এসে খেলতে পারে। দেখতে পাচ্ছেন এপাশে একটি মোরগ রয়েছে, এপাশে একটি আপনার গরুর গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন মোরগটা। তো চলুন সামনে কি রয়েছে আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আসলে এ টু জেড আমি কিন্তু এক পাশ দিয়ে গিয়েছি আর এক পাশ দিয়ে ঘুরে আসছি, অর্থাৎ সাপিনা পার্কের যে মূল বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে একটি হাতি বাবা। ওয়াও, হাতি বাবাটি এখানে দাঁড়িয়ে রয়েছে। ওয়াও, দারুণ। এপাশে আরো একটি রাইড রয়েছে, দেখতেই পাচ্ছেন। আসলে এটি এখন চলছে না, হয়তো যারা রাইড করবে আসলে তারা হয়তো এখনো উঠে কমপ্লিট করেনি। ওটা শেষ হয়ে গেলে জার্নি শুরু করবে তারা। দেখতেই পাচ্ছেন এই পাশে বাম পাশে একটি কি যেন দেখা যাচ্ছে, চলুন, সম্ভবত নৌকা রাইড রয়েছে। ওয়াও, নৌকা যে বিষয়টি রয়েছে এখানে, কিন্তু নৌকার যে দোলনা সেটি কিন্তু এখানে দোল খাচ্ছে। অসাধারণ, আপনি কিন্তু এই রাইডগুলো করতে পারেন। তো চলুন আমরা একটু ব্যাকে যাই। তো এই পাশে রয়েছে একটি রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু আসলে আপনাকে যেতে হবে। অর্থাৎ আমি কিন্তু এক পাশ দিয়ে আপনাদেরকে দেখিয়ে আর এক পাশ দিয়ে চলে এসেছি, কারণ এই পুরো পার্কে কিন্তু এ টু জেড আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো এমন কোনো বিষয় নাই যে আসলে বাদ পড়ে যাচ্ছে। তো যেটি একটু আগে বলেছিলাম, দেখুন এইখানে কিন্তু একটি ভূতের ঘর রয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো চলুন সেই ভূতের যে ঘর সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো একটু আগে কিন্তু বলেছিলাম যে এদিক দিয়ে যখন যাই তখন কিন্তু আপনাদেরকে ডান পাশে দেখিয়েছিলাম যে একটি ভূতের ঘর রয়েছে। এখান থেকে কিন্তু আপনার ভৌতিক যে ভাব সেটি কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আসলে ওখানে উল্লেখ ছিল যে আসলে এখানে ক্যামেরা করা নিষেধ, অর্থাৎ মোবাইলে ফটো বা ভিডিও করা নিষেধ, যার জন্য কিন্তু আমি আসলে ওদিকে যেতে পারিনি। তো এইটি হচ্ছে ভূতের ঘর। আপনি কিন্তু এই যে ঘরটি রয়েছে দেখতে পাচ্ছেন, ওই যে ওর পাশে ভূতের ঘর লেখা রয়েছে, আপনি কিন্তু সেই ঘরের মধ্যে থেকে ভূতের যে ফিল সেটি কিন্তু আসলে আপনারা নিতে পারবেন। তো অলরেডি কিন্তু আমি অনেক দূর চলে এসেছি। দেখুন এই যে ডান পাশে যে রাস্তাতে চলে গেল, এই রাস্তা দিয়ে কিন্তু একটু আগে আমি এখান দিয়ে গিয়েছিলাম। এখন কিন্তু আবারও চারপাশে ঘুরে কিন্তু আমি আবার এখন মেইন যে গেট সেটি সেখানে কিন্তু আসলে যাওয়ার চেষ্টা করছি। আমি কিন্তু সাপিনা পার্কের যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আসলে যেগুলো দেখার মতো সবগুলো বিষয় কিন্তু আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। সাপিনা পার্কের যেগুলো আসলে রাইড রয়েছে, যেগুলো দেখার মতো সবগুলো বিষয় কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এমন কোনো বিষয় না যেটি আসলে আপনাদের অজানা রয়েছে। তো চলুন আমরা এই একটু আগে কিন্তু এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, আবার কিন্তু এই রাস্তা দিয়ে ব্যাকে আছি। তো আপনাদেরকে যাওয়ার সময় বলেছিলাম যে আসলে ডান দিকে কিন্তু একটি সুইমিং পুল ছিল। তো আমি কিন্তু এখন বাম দিকে সুইমিং পুলটি রয়েছে। আমি চেষ্টা করব আপনাদেরকে সুইমিং পুলের সেই বিষয়টি দেখানোর জন্য। এখানে কিন্তু আসলে যে সুইমিং পুলের বিষয়টি রয়েছে এখানে কাপলদের জন্য, আসলে যারা আপনাদের কাপল আছে তারা কিন্তু এই সুইমিং পুলে আসলে আপনারা গোসল করতে পারবেন। অসাধারণ ফিল হবে এটি, দেখতেই পাচ্ছেন। অসাধারণ, অসাধারণ। এক কথায় সাপিনা পার্ক অসাধারণ। আপনারা কিন্তু এখানে এসে আপনাদের যে সুইমিং পুল রয়েছে সেখান থেকে কিন্তু ভালোভাবে গোসল করতে পারবেন। দেখুন ওয়াও, অসাধারণ। সেই ট্রেনটি কিন্তু আবারও দেখা হয়ে গেল, কারণ এটি হচ্ছে ট্রেনের সেই মূল রাস্তা, এদিক দিয়ে কিন্তু সে জার্নি করে। তো শুরুতেই যে মেইন যে ফটক রয়েছে তার ঠিক সোজাই কিন্তু যে
টকিং ট্রি রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। Day. Oh, but wait. That's a bit like what we're doing right now. So all of you are learning to be paleontologists. Well done. Your parents will be very proud of you by the end of today. তো চলুন আমরা এখন সাবিনা পার্কের যে মেইন গেট রয়েছে সেই মেইন গেটে দিয়ে যাওয়ার দিকে যাচ্ছি। তো ভিডিওর শুরুতে যে বিষয়টি দেখতে পেয়েছিলেন যে আসলে আপনাদের টকিং ট্রি সেটি গাছ কথা বলছে, পাশাপাশি যে ডাইনোসরগুলো রয়েছে আসলে বিলুপ্ত প্রাণী আপনারা জানেন। এই বাম পাশে রয়েছে ডাইনোসর, সেই কাঙ্ক্ষিত যে ডাইনোসর, দেখুন কি হুঙ্কার মারছেন, দেখুন কি বিশাল বিশাল দাঁত। দেখতে পাচ্ছেন অসাধারণ ছিল ডাইনোসর এবং তার গর্জনটা কিন্তু সেই। পাশাপাশি ভিডিওর শুরুতে যে আরেকটা প্রাণী দেখতে পেয়েছিলেন সেটিও ডাইনোসর। চলুন আরেকটা দেখিয়ে নিই, বাম পাশে রয়েছে এটি। তো এই দেখুন এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেই ট্রেনের কাউন্টার কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আমাকে ট্রেনের জার্নিটা শুরু হয়। আসলে যদি আপনি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যান তাহলে কিন্তু আপনি এই ট্রেনে উঠে সাবিনা পার্কের A to Z কিন্তু আপনি এই ট্রেনের মাধ্যমে ঘুরে দেখতে পারবেন। তো এটির মূল্য কিন্তু টিকিট মূল্য কিন্তু 100 টাকা। দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ডাইনোসর রয়েছে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে, আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এবার আমরা একটু আমাদের যে সাবিনা পার্কের মেইন যে গেট সেটি কিন্তু আসলে এখন বিকেল বা সন্ধ্যা কাছাকাছি রয়েছে, প্রায় সন্ধ্যার দিকে। এটি কিন্তু আরো একদম দেখতে অসাধারণ ভিউ লাগে। দেখতেই পাচ্ছেন এখানে সেলফি জোন রয়েছে, এখান থেকে কিন্তু সেলফি আসলে সবাই নিজের ক্যামেরা বন্দি করে, দেখতেই পাচ্ছেন। তো ডান পাশে আসলে আপনাদেরকে দেখানো হয়নি যে আসলে সাফিনা পার্কের ভিতরে ঢুকে বাম পাশে এবং বের হতে গেলে ডান পাশে কি কি রয়েছে সেটি কিন্তু দেখানো হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমাদের যে মেইন ফলক এটি কিন্তু আসলে দেখতে অসাধারণ ভিউ এখন হবে, কারণ কি আসলে যত রাত হবে তত কিন্তু আসলে এটির সৌন্দর্য বাড়ে। আসলে যে পার্কটি কিন্তু আসলে সকাল থেকে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেলে কিন্তু সব দর্শক অটোমেটিকলি আসলে বের হয়ে যায়। তো পার্কে ঢুকে বাম পাশে যে ভিউটি দেখতে পাবেন সেটি হচ্ছে এখানে একটা ডায়নোসর রয়েছে। এটিও কিন্তু অসাধারণ অ্যানিমেশনের করা, একদম বাস্তবের মতো দেখতেই পাবেন। এটিও কিন্তু সেই বড় বড় হুঙ্কার দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা চেষ্টা করব এখন গেট দিয়ে বের হয়ে যাব। তো এই মুহূর্তে যারা আমাকে দেখলেন বা শুনলেন, সাপিনা পার্ক সম্পর্কে আপনার কেমন মন্তব্য, কেমন লাগলো সাপিনা পার্ক ঘুরে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে টাইম লেগে রেখে দিবেন। কেননা আমি যে ভিডিওটি করেছি ভিডিওটি অনেক লম্বা, প্রায় 46 অর্থাৎ 46 মিনিট আসলে ভিডিওটি। তো আসলে কিন্তু ভিডিওটি দেখে কিন্তু আসলে সাপিনা পার্কের পুরো বিষয়টা কিন্তু আপনার নলেজে চলে আসবে। আসলে সাপিনা পার্কের কোথায় কি রয়েছে, খুব সহজে কিন্তু সাপিনা পার্কের যে গাইডলাইন সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাপিনা পার্কের মূল যে গেট সেটি কিন্তু এটি। এটি কিন্তু ভিতর থেকে বাইরের, আমরা বাইরের দিকে দেখছি, বুঝতে পারছেন। এটি কিন্তু আসলে মেইন যে আপনার রাস্তা থেকে ভিউ সেটি কিন্তু না, এটি হচ্ছে আপনার সাবিনা পার্কের ভিতর থেকে আপনার এটি কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা এখন গেট দিয়ে বের হয়ে আসছি। আমরা শুরুতে গেট থেকে একদম টিকিট কাটা থেকে শুরু করে আমরা পুরো বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, এবং এখন আমরা গেট দিয়ে বের হয়ে আসবো। দেখতেই পাচ্ছেন এটি সর্বশেষ দেখাচ্ছে আপনাদেরকে সাফিনা পার্কের মূল যে ভিউ সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখে নিলেন।
তো এখন আমরা গেট দিয়ে বের হয়ে যাব। তো চলুন আপনারা আমার সাথে, আমরাও চলুন, যে সাবিনা পার্কের যে পুরো বিষয়টা সেটাতে কিন্তু আপনাদের দেখা হয়ে গেল। তো আমরা এখন সাবিনা পার্কের মেইন যে গেট সেটি দিয়ে কিন্তু আমরা এখন বের হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বের হয়ে আসছি, অলরেডি বের হয়ে আছি। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোক এখন বের হয়ে আসছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য কিন্তু সবাই বের হয়ে আসছে। এবং পাশাপাশি দেখছেন অনেক গাড়ি রয়েছে এখানে এবং অটো রয়েছে, যে দূর দূরান্ত থেকে যারা আসছে। পাশাপাশি অনেক মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে, আপনার বাস রয়েছে, আপনার কিন্তু এখানে কিন্তু সবগুলো বিষয় রাখার জায়গা রয়েছে। পাশাপাশি দেখেন আপনি যদি ঘুরে গেলে ক্লান্ত হয়ে যান, তাহলে কিন্তু এই যে বাম পাশে যে আহ, মানে গেট দিয়ে ঢোকার যে ডান পাশে আপনার যে সারপিন্না পার্কের যে রেস্টুরেন্ট রয়েছে, সেখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাপিনা পার্কের দেখার জন্য চলে আসবেন। সাপিনা পার্ক খুবই দারুণ, অসাধারণ একটি পার্ক। এটি কিন্তু রাজশাহীর গুদাগাড়িতে অবস্থিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।